হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এই তো কেক বানানোর জন্য সব কিছু রেডি করতেছি। আসলে অনেকদিন মেয়ে বলতেছে কেক খাবে, সেই জন্য বানাইতেছি। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপরে যে এগুলাতে বেকিং সোডা, বেকিং পাউডার এগুলা দিয়ে দিলাম, দিয়ে একদম চেলে নিলাম। তারপরে ডিম দিয়ে দিলাম। তো এখানে ডিম আজকে 3টা দিয়ে বানাইছি আমি, 2টা একটা আসলে দেওয়ার জন্য সময় ভিডিও করা হয় নাই। তারপর হচ্ছে দিয়ে দিলাম, এসেন্স দিয়ে দিলাম। তারপর ডিম এগুলা বিট করার পরে তেল দিয়ে দিলাম একটু। আসলে সবগুলো উপকরণ মেজারমেন্ট কাপ অনুযায়ী মেপে দেওয়া হয়েছে। তো ইমালশান দিয়ে দিলাম, অরেঞ্জ ইমালশান, যেটা এই ফ্লেভারের কেকগুলো আসলে বাচ্চারা অনেক পছন্দ করে। তো চেলে নেওয়া এই ময়দাগুলো দিয়ে দিলাম, তারপরে ভালো করে নেড়ে এগুলো মিশিয়ে নিব। তো হচ্ছে এগুলা ফাস্ট করে দিয়েছি, আসলে না হয় অনেক লং হয়ে যায় ভিডিওটা, সেজন্য একটু ফাস্ট করে দিয়েছি। তো এখানে আমি স্টিলের মোল্ডগুলোতে কাগজের মোল্ড দিয়ে দিলাম। তারপরে এখানেও ঢেলে নিলাম, 2টাতে বানাচ্ছি। কাপেরগুলোতে আমি একটু ডেকোরেশন করব, আর বড়টারগুলো ঝুরা করে আমি কাপ কেক জার কেক বানাবো। তো এখানে হাঁড়ি বসিয়ে দিলাম হিট হওয়ার জন্য। তারপরে এটাকে আস্তে করে বসিয়ে দিলাম। গ্লাভস দিয়ে অবশ্যই দিবেন, তাহলে আর হাতে ছেঁকা লাগবে না। তো এই আর কি, আমি এই হাঁড়িতে এগুলো দিয়ে দিলাম, আর অন্য হাঁড়িতে বড়টা যেটা তৈরি করছি ওটা দিয়ে দিলাম। তো এরপরে এগুলো হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো এগুলো নামিয়ে রেখে আমি এখানে হুইপ ক্রিমটা ট্রপিক্যাল ব্যবহার করি। হুইপ ক্রিমটা নিয়ে নিচ্ছি, এখানে রাখতাম কোটার মধ্যে। 2 কাপ নিয়ে নিলাম। একটু পানিটা দেখতেছেন, এটা ঠান্ডা পানি, ঠান্ডা ঠান্ডা পানি হলে, বরফ হলে ক্রিমটা তাড়াতাড়ি জমে। তো এখানে একটু ইমালশান দিয়ে দিলাম অরেঞ্জ ফ্লেভারের, যেটা আসলে ফ্লেভার দিলে ভালো লাগে। তো কেকটাকে আমি ঝুরা করে নিয়েছি, যেটা জার কেকের জন্য। তারপর এখানে কাপ কেকের উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি। ডেকোরেশন করে দিলে আসলে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, এই আর কি, সেজন্য একটু ডেকোরেশন করে দিলাম। তো এগুলা কেকে আমি সবগুলো বানিয়ে ফেললাম। তারপর এগুলোর উপরে একটু ডিজাইনের জন্য এগুলো দিয়ে দিলাম। তো জার কেকটাও তৈরি করতেছি। এখানে একটু জার কেক দিয়ে সুগার সিরাপ দিয়ে দিবা, দেওয়ার পরে এখানে ক্রিমটা দিয়ে দিব উপরে, এরপরে আবার 1 লেয়ার দিব। মোট 3 লেয়ারে আমি জার কেকটা তৈরি করেছি। তো এই আর কি, এরকম করে সবগুলো বানিয়ে নিলাম। এরপরে বাকি আরও কিছু ছিল, সেগুলো আমি ছোট ছোট কাপে বানিয়ে রাখছি, এগুলা বাচ্চারা খাবে। তো এই আর কি, সবগুলো এভাবে প্রস্তুত করে নিলাম। তো কেমন হলো সবাই জানাবেন।